ঝুড়ে লাল নোটে শাক ভাজি আর টমেটো ভর্তা। এইভাবে আপনারা গ্যাসের চুলায় খুব কম সময়ে টমেটো ভর্তা করতে পারেন এবং ঝুরঝুরে কীভাবে শাক ভাজা করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। আজকের রেসিপি লাল নোটে শাক ভাজি। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, কিছু শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়ে দিলাম। আমি একটু নেড়ে দেব। ওর মধ্যে রসুন থেতলে নিয়েছিলাম, সেই থেতলানো রসুনটাও দিয়ে দিলাম। আবারও নাড়বো। আমার রসুনটা লাল হয়ে গেছে। ওর মধ্যে শাকের ডাঁটিগুলোকে আগে দিয়ে দেবো, নাড়বো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে নিলাম, আবার একবার নেড়ে দেব। আমি যে শাকগুলোকে বেছে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়বো। একদম গ্যাসটাকে কমিয়ে রাখবেন, কমিয়ে রেখে নাড়বেন। ওর মধ্যে এবার লবণ দেব, স্বাদ মতো লবণ দেবেন। তারপরে নেড়ে দেব। দেখুন আমার শাক থেকে কতটা জল বেরিয়েছে এরই মধ্যে। এটা গ্যাস কমিয়ে চাপা দেবেন, দিয়ে উল্টে পাল্টে শুধু ভাজতে থাকবেন। খুব সুন্দর ভাজা হবে। আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। আমি আবারও চাপাটা খুলে উল্টে দেব, আবার ভালো করে নেড়ে দেব। দেখুন কত জল বাড়িয়েছে। এই জলটা শুকিয়ে যাবে উল্টে পাল্টে, আর জল দেবেন না। খুব সুন্দর হবে এই শাক ভাজাটা। এই জলের মধ্যেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও চাপা দিয়ে দিলাম। আমি আবারও শাকটাকে উল্টে দেব। দেখুন এখনও কত জল আছে। এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন আমার শাক ভাজিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেসিপি টমেটো ভর্তা। গ্যাসের চুলায় কীভাবে টমেটো ভর্তা করবেন সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু সরষের তেল দেব। আমার তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে দেখুন টমেটোগুলোকে আমি কীভাবে পেঁচিয়ে নিয়েছি, দুদিকেই পেঁচিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। দুটো টমেটো দিলাম, গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলাম। দেখুন আমি চাপাটা খুলে নিলাম, আবারও উল্টে দেব, আবারও চাপা দিয়ে দেব। আমি চাপাটা খুলবো, আবারও উল্টে দেব। দেখুন এইভাবে আপনারা বারবার উল্টে পাল্টে দেবেন চারিদিকে। খুব সুন্দর হয় এই টমেটো ভর্তাটা। আবার আমি ঢেকে দিলাম। আমি আবারও চাপাটা খুলে নিলাম, উল্টে দেব। আবারও ঢেকে দিলাম। দেখুন আমি চাপাটা খুলে নিয়েছি, উল্টে দিলাম। এইভাবে আপনারা বারবার উল্টাবেন, দেখবেন খুব সুন্দর এই টমেটোটা পোড়ানো হবে। এই ভর্তাটা এত টেস্টি হবে আপনারা বুঝতেই পারবেন না, কত সুন্দর স্মেল বেরিয়েছে। দেখুন আপনারা এইভাবে গ্যাসের চুলায় টমেটো ভর্তা করে নেবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবার আমি নামিয়ে নেব, আমার হয়ে গেছে। আমি টমেটোটাকে এবার ছাড়িয়ে নেব ভর্তা করার জন্যে। দেখুন এইভাবে তুললেই টমেটোগুলো সব সুন্দর পাতলা আস্তরণটা উঠে আসছে। দেখুন আমি সব আস্তরণগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ভর্তা করব। এটা ফেলে দেব, আগে এটাকে চটকে নেব। দেখুন আমি টমেটোটাকে সব মথে নিয়েছি। এবার এতে পেঁয়াজ, লঙ্কা, তেল দিয়ে ভর্তা করব। আমি ওর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারেন। আর কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ দেব। এবার এই পেঁয়াজটাকে ভালো করে লবণ দিয়ে মথে নেব। এবার লঙ্কাটাকে দিয়ে দেব। এবার এটাকে একসাথে মাখিয়ে নেব। একটু সরষের তেল দিলাম,
দেখুন আমার ভর্তা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন।